আমার বাপের বাড়ি গিয়ে আমি গেলাম মাঠে সবজি তুলতে। আর সবজি তুলতে গিয়ে সাপের ভয়ে যে পালিয়ে আসতে হবে সেটা তো বুঝতেই পারি। এত রিস্কি নিয়ে তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার বাপের বাড়িতে কি কি সবজি গাছ লাগানো আছে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করবে। তো চলো ঝটপট দেখে আসি। A few moments later. সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, বাপের বাড়িতে আজকে কয়েকদিন হয়ে গেল আমি ব্লগ তো বানাচ্ছি না ঠিকঠাকভাবে। তো ভাবলাম না আজকে সারাদিন আমি কি করছি না করছি সেটাই ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, মানে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, আর তার জন্য আমি ব্লগটা দিতে পারছি না, কারণ সারাক্ষণ ঘরের মধ্যে বসে শুয়ে, মানে বাপের বাড়ি গেলে যা হয় আর কি। তো যাই হোক, আজকে সকালবেলা সুজি করেছিল মা, তো সুজি আর মুড়ি খাচ্ছি। মানে সকালের টিফিনটা সুজি মুড়ি দিয়েই হচ্ছে। আর সারাদিন কি করছি না করছি সেটাই দেখাবো তোমাদের। দুষ্টু বাচ্চাটা না খুব, মানে এত পরিমাণে দুষ্টুমি করছে মামার বাড়িতে এসে, মানে বলারও বাইরে। আমার ক্যামেরাটা নিয়ে পালিয়ে যাচ্ছে, ঠিক আছে, আমার খাবার থালাটা নিয়ে পালিয়ে যাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খেয়ে তারপর আমি বেরিয়েছি, এর একটা ঝুড়ি আর একটা কাটারি নিয়ে নিয়েছি। তো এখন যাব আমাদের সবজি তুলতে। তো আমাদের বাড়িতে কী কী সবজি আছে তো সেটাই তোমাদের সঙ্গে দেখাবো বা তোমাদেরকে দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর মা এখন রান্না করবে, তো দেখা যাক কী কী সবজি তুলে নিয়ে আসতে পারি। তো চলো শুরু করি আজকের ব্লগটা, আর তোমরা সম্পূর্ণটাই দেখো, আশা করছি ভালো লাগবে। আর ব্লগটা স্টার্ট করার আগে বলে রাখি, যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করে দেবে। তো চলো দেরি না করে এখন যাই, বেরিয়ে পড়লাম এই ঝুড়ি আর কাটাটি নিয়ে। তো আমাদের বাড়িতে টুকটাক সবজি আছে, এখন বর্ষা সিজন যদিও বা, তো এখন তো খুব একটা সবজি নেই, তো গাছগুলো মরে গেছে। তো যে কটা আছে তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। চলে এসেছি আমাদের বাড়ির সামনে। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছ কলার গাছ, তো অনেক কটা কলার গাছই রয়েছে। আর বাবা আজকে একটা কলার মানে কাঁদি পেরে নিয়ে গেছে, তো সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর এখন বর্তমানে কি কি আছে এখানে তোমাদেরকে দেখাই। মানে এটা হচ্ছে বাড়িতে শাকসবজি খাওয়ার জন্যই কিন্তু লাগিয়েছে। তো চলো দেখি কি কি পারি তুলতে। ভয় লাগছে, অনেক জঙ্গল হয়ে গেছে তো এদিকটা, আর অনেক গর্ত, সাপের প্রচণ্ড উপদ্রব, একটু সাবধানে তুলতে হবে। আর আমাদের এই যে বিচুলি, তো আমাদের ওইদিকে বলে বিচুলি, আর আমাদের বাপের বাড়িতে বলে এটাকে পল, ঠিক আছে, এটাকে বলে পলের পুঞ্জি। তো গরুর জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে। আর আমাদের বাড়ির গরুদেরকে তো দেখেছো তোমরা। তো চলো বেশি দেরি করব না, এখানে দাঁড়িয়ে থাকতে ভয় লাগছে কারণ এখানে প্রচণ্ড জোক আছে, ঠিক আছে। ছুরিটাকে আগে রাখলাম এখানে, আর আমার কাটারিটা নিলাম। তো এইদিকে না মানে যে কোনো কিছু কাটার জন্য এটা ব্যবহার করা হয়, তো এটাকে কাটারি বলে, কাটারি নামেই সবাই চেনে। তো চলো দেখি কি কি আছে। তো এখানে সুন্দর সুন্দর চাল কুমড়োর ডগা আছে, এই দেখো, কচু পাতার সাথে মিশে হয়ে গেছে যদিও। এই দেখো চাল কুমড়োর ডগা, তো চাল কুমড়োর ডোগাটা নেব না। তো দেখো এই যে হলো লঙ্কা, তো প্রথমত কটা লঙ্কা তুলে নেই। লঙ্কা তো সব সবজিতেই দিতে হবে। এখানে আরও একটা ডাল আছে, এই দেখো। তো চলো লঙ্কা তুলে আগে। তো এখানে আরও আদা গাছ লাগিয়েছে, ঝিঙে গাছ লাগিয়েছে, এই হচ্ছে ঝিঙে গাছটা। ঝিঙে নেই, ঠিক আছে, আদা আছে, ঝিঙে নেই। তো একটু আদা তুলবো, আদা বাড়িতে নেই, শেষ হয়ে গেছে। এই দেখো বাড়িতেই গাছ লাগিয়েছে আদা, এই যে আদাগুলো খুব একটা ভালো হয়নি, মা প্রত্যেকদিন এখান থেকে তুলে তুলে নিয়ে যায়। অনেকটা খুঁড়তে হবে নিচে, এই যে পুরনো আদা সব। এই আদাগুলো লাগিয়েছিল, এখান থেকে গাছ হয়েছে, আর এগুলো পড়ে রয়েছে। আর আদা তো নষ্ট হয় না, এটুকু হলেই যথেষ্ট। এখানে দেখো নীলকণ্ঠ ফুল হয়েছে, এই যে আমি অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে, মানে এখানে আসার পর থেকে আমি এই নীলকণ্ঠ ফুলের বীজ খুঁজছি, কিন্তু একটাও পাচ্ছি না। একটা পেলে তো ভালো হতো।
কত ফুল ধরেছে নীলকণ্ঠ, বীজ নেই একটাও। এই যে আমাদের ঝিঙে গাছ পুরো লাল হয়ে গেছে। ঝিঙে তো খুব একটা দেখছি না, ফুল কুড়ি এসছে দুই একটা, এই যে দেখতে পাচ্ছ তোমরা কুড়ি এসেছে, কিন্তু ঝিঙে নেই। ছোট ছোট এখানে অনেক এই যে পুঁই শাকের গাছ হয়েছে, বড় গাছও আছে, তবে ছোট ছোট অনেক গাছ রয়েছে। এই যে দেখো মা আর পাপা দুজনে মিলে গেছিলো এই রোদের মধ্যে ঘুরতে, মানে পাপা একদমই বাড়িতে থাকতে চাচ্ছে না। আর এই হচ্ছে আমার কাকি, তো কাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে আমি কিভাবে ব্লগগুলো বানাচ্ছিলাম। এত পরিমাণে রোদ, আমি অল্প কিছু শাকসবজি তুলে নিয়ে এসেছি, সেটাই দেখাবো। আর এখানে এই ঘরটা তোমাদেরকে সেদিন দেখায়নি, এখানে ভাই পড়াচ্ছে, ঠিক আছে? তো ভাই এখন পড়াতে বসেছে। এত রোদে খাটাখাটনি করে সেরকম সবজি পাইনি, ঠিক আছে? এই দেখো চাল কুমড়োর ডোগা দু একটা নিয়ে এসেছি আমি, তো আরও ছিল, সাপ বেরিয়েছিল, পালিয়ে চলে এসেছি। আর এ হচ্ছে বাংলা ডাটা, যেটাকে বলে আমরা কিনে খাই, তো অল্প কয়েকটা নিয়ে আসলাম ওই পাট ক্ষেত থেকে। আর আদা গাছ সমেত নিয়ে চলে এসেছি, তো আদা তুলেছি কয়েকটা, আর তুলেছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই যে এই হলো কাঁচা লঙ্কা। এখন যেহেতু বর্ষার সিজন, এখন খুব একটা শাকসবজি নেই আমাদের এখানে, শীতকালে ভালো শাকসবজি পাওয়া যায়। তো আর এই দেখো মা একটা চাল কুমড়ো আগেই তুলে নিয়ে এসেছে, তো সেটা তো দেখালাম, মানে আমাদের গাছটা দেখালাম, কিন্তু কুমড়োটা মা আগেই নিয়ে এসেছে। তো এই আজকে রান্না বান্না হবে। তো এই সবজিগুলো এখন ঢেলে রাখি। আর একটা জিনিস দেখাই, এই দেখো, তো এটা কি ফুল, কেউ যদি চিনে থাকো অবশ্যই তোমরা বলবে। এই ফুলের না আজকে আমরা বড়া খাবো। ভাই সকালবেলা গেছিলো হাঁটতে, আর হাঁটতে গিয়ে এই ফুলগুলো মানে পেয়েছে, প্রচুর গাছে ফুটে থাকে, তো এই ফুলগুলোও পেরে নিয়ে এসেছে। বলে প্রত্যেক দিন আমি দেখি, শুধু পাই না, আজকে আমি তুলে নিয়ে এসেছি। এটা রাস্তার ধারেই গাছ, তো এটা কারো নিজস্ব কোনো গাছ না, তো সেখান থেকে সবাই নিয়ে যায়। তো ভাইও পেয়েছে, ভাই নিয়ে চলে এসেছে। তো এই গাছটাকে মানে এই ফুলটাকে বলা হয় কানাইডিংয়ের ফুল, তাই তো? তো এটাকে কানাইডিংয়ের ফুল বলা হয়, আর এটার বড়া খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা এটাকে কি ফুল নামে চেনো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তো ফুলটা কিন্তু খুবই শক্ত, অনেকেই খায়, আর এটা খুবই উপকার কানাইডিং। সবজি নিয়ে আসা তো হয়ে গেল, চলো এখন একটু বাড়ি ঘরগুলো উঠোনগুলো একটু ঝাড়ঝাঁটা দিয়ে নিই। এখানে এতটা পরিমাণে গরম পড়েছে সে আর কি বলবো। কয়েকদিনের মানে 2-3 দিনের তুলনায় আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো তার জন্য ভাবলাম যে আজকে একটুখানি পাস্তা খাওয়া যাক। তো বাড়িতেই আজকে বানিয়ে ফেললাম পাস্তা। এই দেখো গরম গরম পাস্তা, তো 3 বাটি করেছি, কারণ মা, ভাই আর আমি 3 জনে মিলেই খাবো। তো তার জন্য অল্প কিছু হালকা করে আজকে সন্ধ্যার টিফিনটা করে নিচ্ছি। আর পাপা আর মা এখন গেছে দোকানে, জানি না দোকানে আবার কি আনতে গেল। আর ওর গানের রিংটন, ঠিক আছে, মানে ভাইয়ের গানের রিংটন দেখে আমি ভয় পেয়ে গেলাম। চারিদিকে অন্ধকার, অনেক দিন পর এলে না এরকমই হয়। তবে এদিকে আমার থেকে থেকে আগে তো অভ্যাস হয়ে গেছিলো, বাইরে যদি সারা রাতও আমি বসে থাকতাম তাও কোনো অসুবিধা ছিল না, বা ভয়ও পেতাম না। এখন জানি একটু একটু করে ভয় লাগে। ভাই ফোন করেছে, ওদের প্রত্যেক দিনের সন্ধ্যার সময় করে ডিউটি, সব মেয়েরা একবার করে খোঁজ নেওয়া বাড়ির। হ্যালো
এই তো এখন আমরা পাস্তা খাবো। यस हम पास्ता खाएंगे। তো ঠিক আছে গাইস, আমার ছেলেও এখন এসে গেছে, তো এখন আমরা পাস্তা খাই আর দিদির সঙ্গে গল্প করি। তো